বলছি কালকে কলকাতা হাইকোর্টে ওবিসি নিয়ে একটা মামলা ছিল এবং সেই মামলাতে দুই বিচারপতির বেঞ্চে ছিল মামলাটা এবং তারা পরিষ্কার বলেছে এই মামলা এখন স্থগিত এবং প্রায় 2 মাসের মতন মামলাকে স্থগিত করে দেওয়া হয়েছে। মানে বারবার করে রাজ্য সরকারকে এইভাবে মানে ব্যাকফুটে পাঠিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট, এ নিয়ে কি বলবেন? মামলাটা স্থগিত করেনি, প্রথমে সংশোধন করে দিই। রাজ্য সরকার যে পদ্ধতিতে নোটিফিকেশন দিয়ে ওবিসির যে কাজ কর্মপদ্ধতিটা এগোচ্ছিল সেই নোটিফিকেশনের উপরে মহামান্য বিচারপতিরা স্টে দিয়েছে। এটা বারে বারে ধাক্কা খাচ্ছে, তার কারণ হচ্ছে এটাই যে বারে বারে ভুল করছে। এটা রাজ্য সরকার, আমার চিন্তা ভাবনা, আমি যেটুকু বুঝেছি আইনের একজন ছাত্র হিসেবে, সেটা হচ্ছে রাজ্য সরকার এগুলো ইচ্ছা করেই করে। এই কাজগুলো ইচ্ছাকৃতভাবে করে যাতে করে আম আদমিকে, বিশেষ করে একটা সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাতে চায় যে আমরা তোমাদের সঙ্গে আছি, হাইকোর্ট আটকে দিয়েছে, অমুক লয়াররা আটকে দিয়েছে বলে একটা ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু রাজ্য সরকারও জানে এরকম এলোপাতাড়ি কাজকর্ম করলে, আইন না মেনে যদি কোনো কাজকর্ম হয় সেটা হাইকোর্টে যাবে এবং হাইকোর্টে স্থগিতাদেশ পাবে। এগুলো রাজ্য সরকার খুব ভালো করেই জানে। যেমন যারা চাকরি চলে গেছে তাদেরকে একটা রেমুনারেশন দেবে, কোথা থেকে দেবে? তাতেও ধাক্কা খেয়েছে। তাই এগুলো বাচ্চা ছেলেও জানে, এই পাড়ায় যারা ক্লার্কের কাজ করে তারাও জানে। কিন্তু রাজ্য সরকার এগুলো ইচ্ছাকৃতভাবেই করে। রাজ্য সরকার জানে যে এটাতে ধাক্কা খাবে, হাইকোর্টে কেউ না কেউ যাবে, মামলা করবে, তাতে স্টে পাবে, তাতে রাজ্য সরকারের আম আদমিকে বা কিছু অংশের মানুষকে ভুল বোঝানোর জন্য এই নোটিফিকেশন করে গুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করে। তাতে ধাক্কা খায়, আইনের পথে চলে, ধাক্কা খায়, তখন 2-4 দিন টিভিতে গালাগালি করে, এই লোক এদের জন্য হলো না। এটা তো কিছু বিশেষ কোনো ব্যাপার না। আর আমার মনে হয় না এটা কোনো নতুন ব্যাপার। এই রাজ্য সরকার কয়েকশো বার এরকম ধাক্কা খেয়েছে, থাপ্পড় খেয়েছে। বলছি ওবিসি সার্টিফিকেট দেখিয়ে প্রচুর পুলিশ কর্মী আছে যারা চাকরি পেয়েছে, পুলিশের চাকরি, এরকম একটা তথ্য বলছে। এবং সেখানে বলা হচ্ছে যে এই 2011 সালের থেকে শুরু হয়েছে যে ওবিসি দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি ক্যাটাগরি, এবং এই দুটো ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরিতে বেশি আছে হিন্দুরা, একটা ক্যাটাগরিতে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, এবং সেখানে প্রায় 98% মুসলিমকে ওবিসিতে কনভার্ট করানো হয়েছে। এবং যার ফলে প্রচুর মানে পুলিশ কর্মীরা আছে যারা এই সুবিধাটা ভোগ করছে। তো এই ব্যাপারে আপনার কি অভিমত? যদি এটা জালিয়াতি, ওবিসি সার্টিফিকেটটাকে হাইকোর্ট জবে থেকে বাতিল করেছে, সেই সার্টিফিকেট দেখিয়ে যদি কেউ চাকরি পেয়ে থাকে তাহলে তার চাকরিটা নিয়েও চ্যালেঞ্জ হবে, আগামী দিনে সেটা হবে। সেই তথ্য যদি আমাদের সামনে আসে আমরাও মামলা করব। কিন্তু এইভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে। আপনি বলুন শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে একের পর এক। এই সরকারটা একটা জালি সরকার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা সবাই জানে, আম আদমিও বুঝে গেছে। কিন্তু মানুষের নাগালের বাইরে, হাতের বাইরে, ক্ষমতার বাইরে চলে গেছে, কন্ট্রোলের বাইরে চলে গেছে, তাই তারা কিছু করতে পারছে না। ভোট লুট হচ্ছে, মারধর হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাই মানুষ ইটে উঠতে পারছে না। কিন্তু এই সরকারের যা চরিত্র সেটা তারা পরিষ্কার কাজ করে চলেছে, সেটা তারা করবে, এ নিয়ে কোনো দ্বিধা নেই। এই সরকার যতদিন থাকবে এগুলো চলবে, এটা কোনো নতুন ব্যাপার না, এটা কোনো বিশেষ ব্যাপার না। কুণাল ঘোষকে নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে যে এই তো কুণাল ঘোষকে ডাকা হয়েছিল কোর্টে, তো তিনি কোর্টে গেছেন কিন্তু বিচারপতি ছিলেন না। কুণাল ঘোষ এই নিয়ে টিটকারি কাটছেন মানে লয়ারদের বিরুদ্ধে। কুণাল ঘোষ কি বলছে, কুণাল ঘোষ সম্পর্কে কিছু বলাটা উচিত না, সময় নষ্ট হবে। কারণ উনি যখন আসামি ছিলেন, উনি তখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যা যা বলতেন, এই মুখ্যমন্ত্রী, ওই দলের মুখ্যমন্ত্রী তিনি, দলীয় নেত্রী তিনি, তার বিরুদ্ধে যখন উনি যা যা বলতেন তখন এই রাজ্য সরকারের পুলিশকে বাধ্য হতো টিন বাজাতে। তা ও কার পক্ষে কখন কি বলবে সেটা নিয়ে আমরা চিন্তিত না। ওর সম্পর্কে কিছু বলা মানে সময় নষ্ট করা। বলছি খিদিরপুরে যে আগুনটা লাগলো, এই আগুন লাগার পেছনে অনেকে অনেক রকম বক্তব্য বলছেন। আপনার কি মনে হয়, মানে যে জায়গাটাতে আগুন লেগেছে আপনি নিশ্চয়ই দেখেছেন বা খবরে ইয়েতেও দেখেছেন, কি মনে হচ্ছে আপনার? এগুলোতে নানা রকম চক্রান্ত থাকতে পারে, এই জায়গাগুলোতে বেসিক্যালি একটা চক্রান্তের গন্ধ থাকে। কিন্তু যত সময় না তদন্ত হচ্ছে, এবং সেই তদন্ত কতটা সঠিক হবে বেঠিক হবে সেটা একটা সন্দেহের ব্যাপার থাকবে। তবে অনুমান যে এখানে কিছু একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, যেহেতু সামনে বিধানসভা আছে, এগুলোকে মাথায় রেখেই এবং কিছু ইস্যু আছে সেগুলোকে ডাইভার্ট করার জন্যই এগুলো মাঝে মাঝে করে। স্থানীয় কর্পোরেশন থেকে বলছে যে 400 দোকান পড়েছে, আবার অন্য একটা সূত্র বলছে 1500 দোকান পড়েছে।
মানে এটা একটা হিউজ গ্যাপ। জায়গাটা এই সরকারের আমলে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এই খিদিরপুর বলুন, মেটিয়াবুরুজ বলুন, বড়বাজার বলুন, এই জায়গাগুলোতে যেভাবে দোকান রাস্তার উপর ঘিঞ্জি হয়ে গেছে, সবই বেআইনি বাড়ি ম্যাক্সিমামটাই। অতএব কে 1400 বলবে, কে 4000 বলবে, কে 5000, যে যা খুশি বলবে, তাহলে তো বাড়ির কোনো ঠিক ঠিকানা নেই, তো সব ইললিগাল কনস্ট্রাকশন। খিদিরপুর মমিনপুরে ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে অবৈধ বাড়ি, তার কোনো অনুমতি নেই। এই তো কিছুদিন আগে একটা ভেঙে পড়েছিল, দেখেছেন তো, সবাই জানে তো। একটা আপনি দেখাতে পারবেন না রাস্তার উপরে ফুটপাতে একটা লোক, আপনি যদি শশার পেয়ারা নিয়ে বসেন, তারপরে দিন সকালবেলা পুলিশ চলে আসবে তোলার জন্য। আর এত মেটিয়াবুরুজ, এত খিদিরপুরে এত অবৈধ বাড়ি হচ্ছে, ব্যবসা হচ্ছে, পুলিশ জানে না? পৌরসভা জানে না? ন্যাকামো করছে? সবটাই জানে। এরা তুলে এই কারবার চালাচ্ছে। অঘটন ঘটে গেলে তখন বলে আমরা তো জানি না। সব জানে, এদের মদতেই সব হয়। আমার শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে বহু জায়গাতে আগুন লেগেছে, আগুন লাগাটা অস্বাভাবিক কিছু না, এটা একটা বিভিন্ন কারণে লাগতে পারে। তো সেখানে মুখ্যমন্ত্রী যাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এত তাড়াতাড়ি আর্থিক ঘোষণা করা, এমনকি যারা প্রশ্ন করছেন তাদেরকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছে যে আপনি চুপ করে যান, কথা বলবেন না। এই জিনিসটা, মানে দুটো প্রশ্ন আপনাকে করলাম। একটা হচ্ছে এত তাড়াতাড়ি মানে বুঝে গেছি, দান দেওয়ার ঘোষণা করা। দান, আবারও বলছি, এটা রাজনীতি আছে তো, সামনে ভোট আছে। একটা সম্প্রদায়ের মানুষ ওখানে বেশিরভাগ ব্যবসায়ী। একটা সম্প্রদায়কে তুষ্ট করার জন্য যা যা করার দরকার, সেটা প্রাথমিকভাবে করার চেষ্টা করে। লোক দেখানো, কোথাও গেলে মারধর করলো, তোমাকে হেলমেট পরতে হবে না, এই যে একটা ছোটখাটো ইস্যুতে সুবিধে পাইয়ে দিয়ে সেই সম্প্রদায়ের ভোটটাকে কুক্ষিগত করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি প্যাকেজ ঘোষণা করতে হবে, আর কিছুই না, যাতে এই সম্প্রদায়ের ভোটটা একদম 40% ভোট আমার রিজার্ভ থাকে। মোট কথা হচ্ছে 2026-এর ভোটই হচ্ছে একদম পাখির চোখ।